ধারাবাহিকের শুটিং ফ্লোর মানেই তাতে থাকবে চরম ব্যস্ততা, আর এটা হওয়াটাই যে স্বাভাবিক। কিন্তু শত ব্যস্ততার মাঝেও সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে একটু আধটু সময় বের করে নেন কথা ধারাবাহিকের কথা এবং এভি অর্থাৎ বাস্তবের সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাতে। সম্প্রতিতে আজকালকে দেওয়া সাক্ষাৎকারের কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনকে আজকের ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। অনস্ক্রিন বা অফস্ক্রিন সর্বত্র সবসময় হাসি লেগে থাকে সুস্মিতার মুখে। তা রেগে গেলে কি করেন সুস্মিতা? জবাবে প্রশ্ন শুনে মুখে হাত দেন সুস্মিতা। সাহেব জানান ও চুপ থাকে। রেগে গেলে যারা চুপ হয়ে যায় তাদের থেকে ভয়ঙ্কর কিছু নেই। এবার বুঝে নিন বাকিটা। সুস্মিতা তৎক্ষণাৎ সাহেবের হাতে একটি চিমটি কেটে বলেন, একদম না, আমি খুব শান্ত, রেগে যাই না, সব সময় আমাকে বাজে মেয়ে প্রমাণ করে। প্রত্যুত্তরে সাহেব জানালেন, প্রমাণ করার কিছুই নেই যদিও। ধারাবাহিক মানেই বৌমা শাশুড়ির দ্বন্দ্ব, তবে কথা ধারাবাহিককে ধরা দেয় সম্পূর্ণ উল্টোটা। এ তো গেল পর্দার শাশুড়ির কথা। বাস্তব জীবনে কেমন শাশুড়ি চান? পর্দার কথা অর্থাৎ বাস্তব জীবনের সুস্মিতাতে। জবাবে সুস্মিতা জানান, শাশুড়ি শব্দটাই বেশ জটিল, তবে কথার শাশুড়ির মতো যদি হয় তাহলে তো খুব ভালো। আবার এ প্রশ্ন শুনে সাহেব জানান, পরিবারে একজন একটু গন্ডগোল না পাকালে ঠিক জমে না। আমাদের এখানে যেমন কথা, সব সময় কিছু না কিছু করছি, এটাই মনে হয় দর্শকদের পছন্দের জায়গা। টিআরপি তালিকাতে বর্তমানে কথা ধারাবাহিকের ওঠাপড়া লেগেই আছে। কখনো প্রথম পাঁচে জায়গা হচ্ছে তো কখনো হচ্ছে না প্রথম পাঁচে জায়গা। তবে টিআরপি তালিকাতে এই ওঠানামা নিয়ে সরব হলেন সাহেব। সাহেব জানালেন, এখন টিআরপিতে ওঠাপড়া নিয়ে অনেক মন্তব্য ভেসে আসছে, কিন্তু আমার মনে হয় লড়াই করে টিকে থাকতে হলে একটু ওঠাপড়ার প্রয়োজন আছে, নয়তো তাগিদটা নষ্ট হয়ে যায়। আপনারাও কি সাহেবের সঙ্গে একমত? কথা ধারাবাহিকে টিআরপি তালিকাতে ওঠানামা নিয়ে আপনাদের কি মতামত সেটিও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না।